খাওয়া চালু করে দিয়েছে, আমি আমারটা নিয়ে নিই। কেমন লাগলো ভাই? भाई तुम्हें भाई फर्स्ट टाइम आया यहाँ पे सॉरी रे भाई कैंट बोले तो बहुत टेस्टी है भाई आपने पहली बार यहाँ पे मतलब आए हैं और ये बिरयानी खाया है तो इस दुकान का तो बेस्ट ही हमको लग रहा है बाकी सब दुकान से। और দীঘাতে এসে সমুদ্রের ধারে গেলাম, যেই বৃষ্টি চলে এসছে দেখুন, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এখানে। আর অর্ধেক দোকানই গুছিয়ে নিয়েছে, বন্ধও করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাঙালি রেল ব্লগার চ্যানেলে। তো দেখুন ভিডিওটা পুরো ওয়াচ করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন। বন্ধুরা আজকে আমাদের জার্নি আছে মেছেদা থেকে দীঘা, আর আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে এখন। তো দেখতে পাচ্ছেন, তো টোটো ধরে স্টেশনে যাব, বাউলি স্টেশনে। তো বাউলি স্টেশনে যে দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি এখন বাউলিয়া রেলওয়ে স্টেশনে। তো দেখতেই পাচ্ছেন, আর আমার হাতে আছে টিকিট, দেখে নিন। টিকিট নিয়ে নিয়েছি আমি, ঠিক আছে। আর এটা হলো বাউলিয়া থেকে দীঘা, লোকাল করে যাচ্ছি, লোকাল ট্রেনে। আর এর প্রাইস হচ্ছে 40 টাকা, ঠিক আছে। আর টোটাল কভার করবে বাউলিয়া থেকে দীঘা অবধি 165 কিলোমিটার। তো চলুন ট্রেন কখন আসছে দেখা যাক। তো ট্রেনে আপনাদের সাথে দেখা হচ্ছে, চলুন। দেখুন স্টেশনটা দেখে নিন, বাউলি স্টেশনে চলে এসেছি। দীঘা যাওয়ার ট্রেন চলে এসছে। এটা এখন মেছেদা লেখা আছে, আর মেছেদা থেকে এটাই হয়ে যাবে দীঘা লোকাল। তো চলুন ট্রেনে ওঠা যাক। দেখুন বন্ধুরা, আমাদের এই ট্রেনটাই আমাদের নিয়ে আসলো, দীঘাতে এলো, দেখতে পাচ্ছেন। এখন এটাই আবার যাবে, আবার রিটার্ন যাবে। তো অনেকজন বসেই গেছে আতিথিরা, এটা কিছুক্ষণ পরেই ছাড়বে দীঘা থেকে। তো বন্ধুরা দীঘা স্টেশনে চলে এসেছি এখন, ঠিক আছে। আর প্রচণ্ড ভিড় হয়েছিল ট্রেনে, আমি তো ভেবেছিলাম সিট পাবো না, কেন 40 টাকা টিকিট তখন বুঝলাম। এতটা ভিড়ে গরমে, আবার আজকে আবার জামাই ষষ্ঠী, আজকে সানডে, তাই জন্য অনেকটাই ভিড় হয়েছিল ট্রেনে। আর স্টেশনে নামার পর দীঘা স্টেশনে তারপর অনেক ভিড় হয়েছে, দেখুন মারাত্মক ভিড়, মারাত্মক। সবই মনে হচ্ছে দীঘার সমুদ্রের সবার সাথেই দেখা হয়ে যাবে মোটামুটি, এখানে যত লোক আছে। তো চলুন তাহলে দীঘার এবার আমাদের হোটেলে যেতে হবে, হোটেল থেকে তারপর সমুদ্রে চান হবে। প্রচণ্ড গরম লাগছে, এতটাই গরম লাগছে কি বলে বোঝানো যাবে না, মুখ হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলুন সমুদ্রে দেখা হচ্ছে, ওখানে যে কেমন লাগছে চান করে ওটাও অবশ্যই বলুন। চলো। তো বন্ধুরা স্টেশন থেকে বেরিয়ে রোডেরও চলে এসেছি, আর বেশি দূরেই নয়, স্টেশন থেকে 5 থেকে 10 মিনিট। তাই জন্য ভাবলাম হেঁটেই কেন চলে যাই, তাহলে হেঁটেই চলে যাই, দেখি কতটা দূর যেতে হয়। শুনলাম নাকি জাহাজ বাড়ি, তো জাহাজের মতন দেখতে। তো ওই ঘর এটা খুঁজছি, হোটেলটা কত দূর। তো রাস্তায় তো চলে এসেছি। এবার জাহাজ বাড়ির পর থেকে পাশে অপোজিটে মনোরমা হোটেল বলে আছে, তো ওই হোটেলে আমরা যাব, যেয়ে
রুমটা বুক করবো, তারপরে যাব কিছু খাবো, অনেক জোর খিদে পেয়েছে, কিছু খেতে হবে, কিছু খেয়ে তারপর যাব সমুদ্রে চান করতে। আলাদাই একটা মজা, গরমও লাগছে প্রচুর। ঠিক আছে, আমি সকালবেলা ভাবছিলাম চান করে আসবো, কিন্তু আসলাম না, কেন ডাইরেক্টলি সমুদ্রে চান করতে হবে, ঘরে চান করা যাবে, আজকের দিনে ঘরে চান করা যাবে। তো দেখি ডাইরেক্ট যে সমুদ্রে ঝাঁপ মারবো। তো এখন চলো হোটেলে যাই, প্রচুরই গরম লাগছে আর খিদেও পাচ্ছে। তো দেখুন বন্ধুরা, বাইরের একটা আলাদারই সৌন্দর্য দৃশ্য একটা লাগছে। সব হোটেল আছে সমুদ্রের সামনে, এসব হোটেল আলাদাই একটা দৃশ্য দেখুন। আর আমি এসেছি এই রেস্টুরেন্টে, মা মনসা রেস্টুরেন্ট। আমাদের রোল রেডি হচ্ছে এখন, আর এখানেই পাশে চা। ভাবছি ফেমাস, সবাই ভিড় করে আছে, মনে হচ্ছে ফেমাসই, অনেক ভালো চা করে। আর দেখুন সমুদ্রের কাছে সব ভালো ভালো হোটেল, কোনটা ভালো হয় আপনারা কখনো যদি এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দীঘা থেকে চান করে সমুদ্র থেকে অনেক টায়ার্ড আছে, সমুদ্রে প্রচুর স্নান করেছি, কমসে কম 3 থেকে 4 ঘন্টা স্নান করেছি। আর চোখ ফোক লাল হয়ে গেছে, ঠিক আছে, কিছু জায়গায় কেটে ছড়ে গেছে, কেন এতটাই জলের টান আছে, নামতে গেছি পাথরে লেগে গেছে, চোটফোট লেগে গেছে। তো এখন এসছি, এই সন্ধ্যেবেলা কিছু খেতে হবে, তাই জন্য রাতের ডিনারটা পরে হবে, এখন একটু কিছু খেতে হবে। সমুদ্র থেকে চান করে এসেছি, খিদেও পাচ্ছে খুব জোর, তাই জন্য মা মনসা হোটেলে এসেছি, রেস্টুরেন্টে। ঠিক আছে, তো সব ভাইরা আছে, কিছু রোল অর্ডার করেছি, এগুলো 4টে এগরোল আছে। তো এগরোল খেয়ে তারপরে একটু সমুদ্র ধারে ঘোরাফেরা করবো, একটু সমুদ্রে ফটোশ্যুট ভিডিও হয়ে যাবে, কিছু হয়ে তারপর ডিনারের দিকে যাবো। চলুন সমুদ্রে যেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের রোল চলে এসছে, দেখতে পাচ্ছেন, সাইজ দেখছেন কত ছোটোটা। সবাই খাওয়া চালু করে দিয়ে, এতটাই খিদে পেয়েছে, খাওয়া চালু করে দিয়েছে। আমিও খাই, কেমন হয় মোটামুটি ভালো। ভালো আছে, খেতে ভালো লাগছে। দীঘাতে এসে সমুদ্রের ধারে গেলাম, যেই বৃষ্টি চলে এসছে দেখুন, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এখানে। আর অর্ধেক দোকানই গুছিয়ে নিয়েছে, বন্ধও করে দিয়েছে। তো ভাগ্যটাই খারাপ ভাবছি, ভালো করে ঘোরাই হলো নি। তো কখন বৃষ্টি থামে দেখা যাক, তারপর ভাবছি খেতে যাব, আবার ডিনার করব, নাহলে একটু সমুদ্রে ঘুরে দেখাবো আপনাদেরও। চলুন বৃষ্টিটা থামুক, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে ওদের যাচ্ছি খেতে। একটা রোলে হয়নি, বুঝতেই পেরেছেন সমুদ্র থেকে চান করে উঠলে কতটা খিদে পায়। আর বৃষ্টি থেমে গেছে, আবার ভিড় চালু হয়ে গেছে দেখুন। এত জোরেই বৃষ্টি এলো, ভাবলাম তো আর ঘোরা হবে না। তো ফ্যামিলি নিয়ে এলে অনেক কিছু এখানে কেনাকাটার জায়গা আছে ভালো ভালো। তো চলুন কোন রেস্টুরেন্টে যাচ্ছি সেটা অবশ্যই বলবো আপনাদের। আর দেখি আগে রেস্টুরেন্টটা খুঁজি, রেস্টুরেন্টের নাম মনে আছে, নাম মনে আছে, এই তো চলেই এসছে, রেস্টুরেন্টটা পেয়ে গেছি। রেস্টুরেন্টের নাম হলো রামকৃষ্ণ রেস্টুরেন্ট। আর দেখুন চলে এসছে রেস্টুরেন্টটা, এখান থেকে ডিনারটা করব দেখতে পাচ্ছি। হ্যালো, তো চলুন ডিনারে কী নিই ওটা দেখা যাক ডিনারে। তো বন্ধুরা, রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি, দেখুন এটা এসি আছে, এসি রেস্টুরেন্ট।
বন্ধুরা আসলে এই রেস্টুরেন্টের নাম আমরা জানতাম না, আর কত ভালো খেতে জানতাম না। এই ভাই আগে এসেছিল আর এসে বলেছে যে এই রেস্টুরেন্টে ভালো খাবার হয়, বিরিয়ানি হেভি খেতে, ঠিক আছে, আরসালানের মতন খেতে বিরিয়ানি। তো তাই জন্য আমি এই রেটিং ওই ভাই দিয়েছে, 5 পয়েন্টের রেটিং ওই দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাই জন্য আমরা এলাম খেতে। তো দেখি খেয়ে টেস্ট করে বলি কতটা ভালো। অর্ডার দিয়েছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি 4 প্লেট। একটা রোলে হয় না, প্রচুর খেতে পেয়েছি, আবার খাচ্ছি, এই লাগবি না। তারপর একটু ঘুরে বাইরে রুম। তো ভাই হাত ধুয়ে চলে এসছে। তো বন্ধুরা আমাদের চিকেন বিরিয়ানি চলে এসছে, দেখুন, দেখি তো জিভে জল আসছে, মনে হচ্ছে অনেক টেস্টি হবে। চিকেন বিরিয়ানি চলে এসছে, খেয়ে দেখি কতটা ভালো। আগে ভাইটা জিজ্ঞেস করবো কেমন খেতে লাগে, টেস্ট করুক। খাওয়া চালু করে দিয়েছে, আমি আমারটা নিয়ে নিই। কেমন লাগলো ভাই? हेवी भाई तुम्हें भाई फर्स्ट टाइम आया यहाँ पे सॉरी रे भाई कैंट बोले तो बहुत टेस्टी है भाई आपने पहली बार यहाँ पे मतलब आए हैं और ये बिरयानी का है तो इस दुकान का तो बेस्ट ही हमको लग रहा है बाकी सब दुकान से और 2-3 जगह खाया तो अच्छा नहीं लगा इस दुकान का बेस्ट लग रहा है तो कभी भी आइएगा तो दुकान का नाम भाई दे देगा इस दुकान में आपको देकर खाई दीजिएगा मिस मत कीजिएगा मिस करने से आपको बहुत बड़ा नुकसान हो जाएगा भाई ने सबाई बोले दिए जे भी खेते তাহলে আমি একটু টেস্ট করে দেখি কত ভালো খেতে হচ্ছে চলুন বন্ধুরা ভালোই খেতে ভাইরা যেটা বলেন ঠিকই বলেছে একটা চিকেন একটা আলু আর সালাড আর বিরিয়ানি এক প্লেট ভালোই খেতে আর যে সার্ভ করছে ওনাও ভালো এসি আছে ভালোই খেতে নিচ্ছে দামটাও ঠিক আছে যেই বিরিয়ানি যেই খাবার সেই অনুযায়ী দামও ভালো আছে তো বন্ধুরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে এসেছি আর অনেক চাপ খাওয়া হয়ে গেছে খিদে তো পাচ্ছিল আর এখন মনে হচ্ছে চাপ খাওয়া হয়ে গেছে তাই জন্য স্প্রাইট নিয়ে নিচ্ছি স্প্রাইট খাচ্ছি কিছুক্ষণের মধ্যে হেঁটে চলে যাব নিজের রুমে দেখুন এটা দীঘার বাজার তো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি কালকে তো ডিনার করে একদম রুমে চলে গেছিলাম তাড়াতাড়ি ঠিক আছে সমুদ্রে বেশি ঘুরিনি কেন কি ঘুম ফুম পাচ্ছিল অনেক টায়ার্ড ছিলাম আগের দিন রাতে ঘুমও হয়নি যাবো বলে আর ট্রেনে যা জার্নি হয়েছে লোকাল ট্রেনে ঘুম ফুম পুরো একদম অনেক ঘুম পাচ্ছিল তো তারপর রুমে যে ঘুমাতে গেছি ঘুম তো হয়নি অর্ধেক সময় ঠিক আছে রাত 2টা অবধি জেগেই ছিলাম মোটামুটি আর রুমে একটু ভয় ভয় লাগছিল কেন আছে না রুম একটা জায়গা তো আর এখন যাচ্ছি সকাল সকাল সানরাইজ দেখার জন্য আর সানরাইজ দেখার জন্য টাইম তো মেরেছি গুগলে 4:57 বলছে আর এখন হয়ে গেছে মোটামুটি 55 হয়ে গেছে আর 2 মিনিট পর হয়তো 2-1 মিনিট পর উঠবে সানরাইজ তো দেখি যাই কখন ওঠে আর আমাদের ওখানে তো মনে হয় 6:30-7টা বেজে যায় এখান থেকে আগে ওঠে তারপর পুরো সব জায়গায় দেখা যায় 6:30 বেজে যায় আস্তে আস্তে উঠতে উঠতে সূর্য মামাকে তো দেখি সমুদ্রের পাড়ে যে কেমন লাগে ভিউটা তো আপনাদেরও দেখাবো তো বন্ধুরা সমুদ্রের পাড়ে চলে এসেছি ঠিক আছে সমুদ্রের ঢেউ আলাদা একটা লেভেল তো চলুন সমুদ্রটা দেখাই আপনাদের আগে
রাতে তো অত ভালো করে দেখা যায় না, কারণ পুরোটাই অন্ধকার ছিল। দেখুন, ও হেভি লাগছে, হেভি নেমে গেছে ওই দূরে। কিছু কিছু মানুষ নেমেছে ওখানে, চান করছে এখন। এত সকাল সকাল, সবে 5টা বাজে। আর দূরে একটা নৌকা আছে দেখুন। বন্ধুরা এখন সমুদ্রের পাড়ে বসে আছি, সব পাথরের মধ্যে ওটাও দেখছি। আর সানরাইজ কখন হবে এটা ওয়েট করছি, কখন হয় দেখি। ওখানে উপরেও কিছু মানুষ বসে আছে যারা ওয়েট করছে সকাল সকাল এসে দেখবে বলে। আর এখনও সূর্য মামা আমাদের দেখা যায়নি। আর দূরে তো বোট ফোট সব নেমে গেছে, আর অনেকজন চান করছে, আর দূরে দূরে চলে গেছে চান করছে দেখি। বন্ধুরা সূর্য দেখতে পাচ্ছি আস্তে আস্তে, সূর্য মামাকে দেখুন। দূরে সূর্য মামা উঠছে। আমি তো একবার দেখেছিলাম এখান থেকে, আজকে অনেক বছর পর এসে দেখলাম সমুদ্রের সাইড থেকে সূর্য মামা উঠছে। তো যাই হোক, উঠুক, উঠলে আরও ভালো লাগবে দেখতে। ততক্ষণ আমরা কিছু ফটো ক্লিক করে দেবো, ফটো বা ভিডিও করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা ভাবলাম সানরাইজ সামনে থেকে উঠবে, সামনে থেকে আগের বারে যেমনি হতো, মানে আমি অনেক বছর আগে এসেছিলাম তো দেখলাম সমুদ্রের ওখান থেকে উঠছে, সামনে থেকে একদম মনে হবে হাতে ধরে নেব। তো এখন দেখে মনে হলো না যে সামনে থেকে অনেক দূর থেকে উঠলো। এই দেখুন, উঠেও গেছে অনেকটা, কিন্তু অতটা সামনে থেকে মনে হলো না। যে আমাদের ওখানে যেমনি ওঠে অমনি মনে হলো নর্মালি। তো সামনে থেকে তো মনে হলো না, সমুদ্রের ওখান থেকে ওঠে না, দেখতে পাচ্ছি। আর জলও কমে গেছে, আর অনেকজন নেবেও গেছে। দেখুন বাচ্চাটা কেমনি খেলছে। অনেকজন প্রায় নেমে গেছে। আর এখন বাজে 6টা 5। 6টা 5-এ দেখছেন সমুদ্রে মনে হবে যে 9টা 10টা বেজে গেছে, এত ভিড়। তো হ্যালো বন্ধুরা, রুম থেকে বেরিয়ে চেক আউট করে এখন বেরিয়ে গেছি, রাস্তায় আছি, জগন্নাথের ধাম যাব। তো চলে এসেছি জগন্নাথ বাবার মন্দিরের সামনাসামনি। তো এবার যাবো মন্দিরের দিকে। আর সামনে থেকে মন্দিরটা আলাদাই একটা লাগছে, মনে হচ্ছে পুরো পুরীর মন্দির। পুরীতে তো আমি যাইনি, আমি যতটা ফটো ভিডিওতে দেখেছি মনে হচ্ছে পুরো পুরীর মন্দির, পুরো কপি। তো দেখুন মন্দিরে ঢুকতে দিচ্ছে, হ্যাঁ ঢুকতে দিচ্ছে। আর রুম থেকে বেরিয়ে এবার এখান থেকে ঠাকুর দর্শন করে এবার চলে যাবো স্টেশনে। দেখুন বন্ধুরা, আলাদাই একটা লাগছে দৃশ্য। সবাই যাচ্ছে দেখতে, বুঝছে। চলো আমিও যাই, যদি ভিতরে ফোন নিয়ে অ্যালাউ থাকে তো অবশ্যই ভিডিও করবো আর দেখাবো আপনাদেরও। চলুন।
বন্ধুরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে। মন্দিরের ভিতরে ফোন এলাও আছে, ভিডিও ফটো তুলতে পারে। ব্যাগ জমা দিয়েছি, ব্যাগের কুপন এটা দেখতে পাচ্ছি 862। ভিতরে আলাদাই একটা দৃশ্য, প্রচুর কিন্তু গরম, খালি পায়ে আসতে হবে কেন কি মন্দির এটা, দেখছেন। আলাদাই লাগছে বন্ধুরা, আলাদাই। দূরে পতাকা আমাদের জগন্নাথ দেবের উঠছে। বন্ধুরা জগন্নাথ মন্দিরে যদি কেউ এসে থাকেন আগে অবশ্যই এই মন্দিরে কমেন্ট করবেন কেমন এক্সপিরিয়েন্স, ঘুরে কেমন লাগলো। অনেকটাই ভিড় হয়েছে, ভিতরে অনেক বড় প্লেস আছে, জায়গা নিয়ে মন্দিরটা করা হয়েছে, আর ছড়িয়ে আছে জায়গা, তাই জন্য অনেক লোক আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু আলাদাই একটা লাগছে মন্দিরটা। সব থেকে জগন্নাথ মন্দির যেটা পতাকা আমাদের উঠছে ওটাই জগন্নাথ মন্দির। এইগুলো ছোট ছোট করা আছে, তো ঢুকে দেখবো কি কি আছে ভিতরে। চলুন ভিতরে যে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো বন্ধুরা মন্দিরের সামনে চলে এসেছি, ঠিক আছে। এবার মন্দিরের এখান থেকে ঢুকবো, ঢুকে তো পরস্পর সবগুলো মন্দির আছে। তার আগে একটা জিনিস দেখাতে চাই যেটা আমি বুঝতে পারছি না, আপনাদের বোঝাই, আপনারা বলুন এটা কি। দেখুন, আর এখান থেকে এন্ট্রি গেট। মেইন জগন্নাথ মন্দিরে চলেই এসেছি, ঠিক আছে। অনেকগুলো মন্দির করা আছে, ওইগুলো পেরিয়ে মেইন জগন্নাথ মন্দিরে ঢুকে গেছি। চলুন আপনাদেরও দেখাই। আর প্রচণ্ড ভিড় হয়েছে জগন্নাথ মন্দিরে, আর আওয়াজ পাখার এত চলছে আমিও হেডফোনটা নিয়ে একটু ভুলে গেছি। চলুন ভিতরে দেখাই। জয় জগন্নাথ।
লাইনটা দেওয়া আছে ওটা পুজো হচ্ছে, পুজোর লাইন, দেখতেই পাচ্ছেন এতটা লাইন আছে। চলুন বাইরে বেরিয়ে দেখা হচ্ছে, কি মজা হলো না হলো বলবো। তো দেখুন বন্ধুরা, স্টেশনে চলে এসেছি আর টিকিটও কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন টিকিট কেটে নিয়েছি। আর স্টেশন থেকে পুরো স্টেশনে নামবেন আর মন্দির দেখা যাবে, পুরো সোজা আসবেন স্টেশনের দিকে, টিকিট কাউন্টারের দিকে, আর এমনি মন্দির দেখতে পাবেন। দেখুন মন্দিরটা পুরো স্টেশনের গায়েই আছে। আর স্টেশন থেকে নেবেই পারলে আগে মন্দির চলে যেতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা যদি আসেন। চলুন ট্রেনে যাই এবার ঘরের দিকে। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। তো ব্লগে যারা যারা দেখবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন তোমাদের ভাইদের, শেয়ারটাও করবেন, শেয়ার করতে ভুলবেন না। চলুন টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।